17টা কি আছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢালে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে এখানে 17টা কি হবে না, তো আমরা জানি যে 1 লিটার জল সমান কত? 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিম, এটা আমরা জানি। তো এবার এখানে একটি চৌবাচ্চা বলা আছে, তাহলে একটা চৌবাচ্চা চৌবাচ্চা এটা হচ্ছে দৈর্ঘ্য বলে 2.1 আর প্রস্থ বলা আছে 1.5, এটা বলা আছে। এখানে কি বলা আছে? অর্ধেক জলপূর্ণ আছে বলা আছে। তাহলে দেখুন এটাও অর্ধেক হচ্ছে জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে এখানে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 2.1 মিটার। 2.1 মিটার সমান কত? 2.1 ইন্টু 10 21 ডেসিম। মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ হয়। প্রস্থ কত বলা আছে? প্রস্থ সমান বলা আছে 1.5 মিটার। 1.5 ইন্টু 10 সমান 15 ডেসিমি, এটা। তাহলে এখানে কি বলেছে? আমরা ধরি জলের গভীরতা কত হবে? যদি আমরা ধরে নিচ্ছি, তাহলে জলের গভীরতা আমরা x ধরে নিচ্ছি, x ডেসিমি বৃদ্ধি পাবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের আয়তন আমরা জানি। আয়তক্ষেত্রের আয়তনের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের আয়তন আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। এটা যদি হয় তাহলে এখানে দৈর্ঘ্য বলা আছে 21, প্রস্থ হচ্ছে 15 ইন্টু 15, আর উচ্চতা আমরা ধরে নিয়েছি এক্স, উচ্চতা এক্স। তাহলে এটা সমান আবার বলা আছে 630 লিটার, এটা বলা আছে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্নানুসারে 21 ইন্টু 50 ইন্টু এক্স সমান হচ্ছে 630। তাহলে 21 দিয়ে যদি কাটা হয় তো 30 হবে, আর 15 দিয়ে কাটলে এটা 2। তাহলে হচ্ছে এক্স সমান হচ্ছে 2 ডেসিমি, এটা হচ্ছে 2 ডেসিমি, এক্স সমান 2 ডেসিমি। তাহলে কি হচ্ছে না, তো অতএব 2 ডেসিমি বৃদ্ধি পাবে। তাহলে নাকি না, তো 2 দশমিক বৃদ্ধি পাবে। 18টা কি আছে? 18টা বলা আছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি বলে হিসাব করি। তাহলে 18টা কি হবে? তো 18টা কি হবে? একটা আয়তক্ষেত্রাকার মাঠ, এটার দৈর্ঘ্য বলা আছে 20 আর প্রস্থ বলা আছে 15। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যটা 20 আর প্রস্থটা হচ্ছে 15। এখানে 4 কোণে 4 মিটার 4 মিটার করে ঘনকাকৃতি গর্ত করা আছে। তাহলে এটা 4, এটাও 4, এটা 4, এটাও 4। তাহলে 4 মিটার 4 মিটার করে ঘনকাকৃতি গর্ত করা হয়। তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কি জানি আমরা? আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান কি জানি? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা জানি। দৈর্ঘ্য বলা আছে 20 আর প্রস্থ বলা আছে 15, সমান কত হবে? 300 বর্গ মিটার হবে, বর্গ মিটার এটা হবে। আর বলা আছে যেহেতু 4 কোণায় 4টি গর্ত করা আছে বলা আছে, তাহলে যেহেতু
যেহেতু ঘনকাকৃতি তাই কি হবে, তাই তাদের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা হবে, একই হবে যেহেতু ঘনকাকৃতি। আর এগুলো সমান কত বলা আছে, 4। সবগুলোই বলে দেওয়া আছে 4 মিটার মিটার বলা আছে। তাহলে তাহলে কি হবে না, একটি গর্তের আয়তন কত হবে, একটি গর্তের আয়তন সমান আমরা জানি বাহুর কিউব মানে এটা 4, তাহলে 4 কিউব সমান কত, তো 16 × 4 সমান 64। এটা 64 ঘনমিটার। তাহলে 4টি গর্তের কত হবে, 4টি গর্তের আয়তন সমান 4 × 64 সমান কত হচ্ছে, 256 ঘনমিটার হবে। আচ্ছা, 4টি গর্তের আয়তন হচ্ছে, তাহলে 4টি কোণে 4টি বর্গাকার গর্ত আছে যেহেতু, তাহলে এখানে কি আছে, 4টি কোণে 4টি বর্গাকার গর্ত আছে। গর্ত যেহেতু আছে, তাহলে একটি গর্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে এখান থেকে একটি গর্তের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 বাহু ছিল, 4 স্কোয়ার সমান হচ্ছে 16। তাহলে যদি একটি গর্তের যদি হয় 16 বর্গমিটার, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 × 16 সমান 4 × 64 বর্গমিটার হবে। তাহলে এটা দিয়ে কি হয়, অতএব 4টি গর্ত বাদে তাহলে গর্ত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে না, তো এটাতে পুরোটা ছিল 300 ছিল পুরোটা, আর এই 4টে বাদ যাবে, এগুলো যেহেতু গর্ত, এই 4টে বাদ, তাহলে কত হবে না, তো ক্ষেত্রফল সমান কত, 300 পুরোটা 300 ছিল মাইনাস 64 এটা বাদ, এই 4টে বাদ, তাহলে কত হচ্ছে, না, তো 236। তাহলে যদি 236, তাহলে মাঠের তলার উচ্চতা কত বৃদ্ধি পাবে, তাহলে এটা, তাহলে মাঠের তলার উচ্চতা বৃদ্ধি পাবে কত হবে না, এইটা ছিল, এটা আয়তন ছিল মানে অতটা মাটি লাগবে, আর এটা পাওয়া গেছে ক্ষেত্রফল, তাহলে হচ্ছে 256/236 হবে সমান কত, সমান এটা 64 হবে, এটা 59 হবে, 4 দিয়ে কাটবে, সমান 1.5/59, 1.5/59 এটা অ্যান্সার হবে। তাহলে এত মিটার বৃদ্ধি পাবে। 19টা কি আছে, সেটা বলা আছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তাহলে 19টা, তো 19টা কিভাবে হবে, 19টা এখানে নিচু জমির বলা আছে, নিচু জমির দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য সমান 48 মিটার, প্রস্থ সমান বলা আছে 31.5 মিটার, আর উচ্চতা কত বলা আছে, আর উচ্চতা সমান বলা আছে 6.5 ডেসিমি। এবার এগুলো যেহেতু মিটারে আছে তার জন্য এটাকেও মিটারে আনতে হবে, তাহলে 6.5 ডেসিমি সমান কত, 6.5/10, 10 দিয়ে ভাগ হয় মিটারে গেলে, তাহলে 0.65 মিটার। আর কি বলা আছে, গর্ত জমির দৈর্ঘ্য বলা আছে, গর্ত গর্ত জমির দৈর্ঘ্য বলা আছে 27 মিটার, প্রস্থ বলা আছে 18.2 মিটার, আর উচ্চতা
উচ্চতা আমরা ধরে নিচ্ছি এক্স, উচ্চতা এক্স ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি এক্স মিটার। তাহলে নিচু জমির আয়তন কত হবে? এটা থেকে নিচু জমির আয়তন, তাহলে নিচু জমির আয়তন কত হবে? নিচু জমির আয়তন সমান হচ্ছে 48 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 31.5 প্রস্থ ইন্টু উচ্চতা 0.65 ঘনমি। আর গর্ত জমির আয়তন কত হবে? গর্ত জমির আয়তন এখানে দৈর্ঘ্য 27, প্রস্থ বলা আছে 18.2 আর উচ্চতা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এই দুটো এবার এখান থেকে কি হবে না, তো প্রশ্ন অনুসারে হবে। প্রশ্নানুসারে কি হবে না, তো 27 ইন্টু 18.2 ইন্টু এক্স সমান হচ্ছে 48 ইন্টু 31.5 0.65 দুটো। তাহলে এখান থেকে নিচে 27 9 এটা 16, 3 আর 27 349, এটা থেকে কি হচ্ছে না, তো এটা সমান হচ্ছে 163.8 এক্স সমান হচ্ছে 327.6। তাহলে অতএব এক্স সমান হবে 2, এটা থেকে ডাইরেক্ট কেটে গেলে 2 বসবে, এটা থেকে এটা 2 হবে, তাহলে এক্স সমান 2। তাহলে এখানে কি বলা, তাহলে কি হবে না, তো অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। 20টা কি বলা আছে? বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। এখন আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে 20টা কি হবে? 20টা কি জানি না, তো আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, এটা আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। আর এখানে 3টে ড্রাম বলা আছে, তাহলে 3টে ড্রামের মোট তেল কত হবে না, তো 3টি ড্রামের মোট তেল সমান 800 প্লাস 725 প্লাস 575 সমান 2100 লিটার। এই 2100 লিটার মানে হচ্ছে 2100 ঘন ডেসিমি, ঘন ডেসিমি এটা জানি। ধরেন 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, তাহলে 2100 লিটার সমান 2100 ঘন ডেসিমি হবে। তাহলে এখন আয়তক্ষেত্রাকার পাত্রের উচ্চতা কত বলা আছে, তো আয়তক্ষেত্রাকার পাত্রের উচ্চতা সমান কত বলা আছে, সমান যেটা গভীরতা বলা আছে, গভীরতা এখন কত বলা আছে না, তো 7 ডেসিমি বলা আছে, ডেসিমি 7 ডেসিমি। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলা আছে 4:3, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি পাত্রের দৈর্ঘ্য সমান 4x এবং প্রস্থ সমান 3x, এটা ধরে নিলাম। তো এটা যদি হয় তাহলে আয়তক্ষেত্রাকার পাত্রের আয়তন কত হবে? তাহলে আয়তক্ষেত্রাকার পাত্রের আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য 4x, তাহলে 4x ইন্টু প্রস্থ 3x আর উচ্চতা বলা হচ্ছে 7 ইন্টু 7, এটা বলা আছে। তাহলে 3 4 12 7 গুণ চলে আছে, তাহলে 84x², এটা হচ্ছে ঘন ডেসিমি, এটা হচ্ছে আয়তন। এটা যদি আয়তন হয় তাহলে শর্তানুসারে কি হবে? তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 84x² সমান কত আছে না, তো এই 2100 ঘন ডেসিমি। তাহলে 84x² সমান 2100, তাহলে কত হবে? 21 দিয়ে কাটবে
তাহলে 4 21 84 আর 21 দিয়ে কাটলে 100 4 25 এক্স স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে x সমান 5। x সমান 5 যদি হয় তাহলে এখান থেকে আবার কি এটা x এর মান, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? তো দৈর্ঘ্য সমান হচ্ছে 4 ইন্টু এক্স, তাহলে 4 ইন্টু 5 সমান 20 ডেসিমি ডেসিমি হবে। তাহলে এখান থেকে আবার প্রস্থ কত হচ্ছে? প্রস্থ প্রস্থ সমান হচ্ছে 3 ইন্টু এক্স মানে 3 ইন্টু 5 সমান 15 ডেসিমি, এটা হবে। তাহলে এবার বলা আছে যদি এখন যদি গভীরতা 5 ডেসিমি হতো তাহলে কত হতো? তাহলে এখন যদি গভীরতা 5 ডেসিমি হয়, 5 ডেসিমি হয় তাহলে কত হবে? তাহলে এটা যদি হয় তাহলে আয়তন কত হবে? না তো আয়তন সমান কত হচ্ছে? আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 15 ইন্টু 15 আর উচ্চতা হচ্ছে 5 5 সমান কত? তো 1500 লিটার। এবার এই আয়তনটা হচ্ছে 1500 লিটার, কিন্তু আমাদের বলা আছে যে 1600 লিটার জল তেল রাখা যাবে কিনা। তার মানে হচ্ছে এটা 1500 লিটার, তার মানে এটা হচ্ছে কম 1620 লিটারের থেকে। তাহলে যেহেতু যেহেতু পাত্রের আয়তন 1500 লিটার, যেটা তেলের পরিমাণের থেকে কম, এটা হচ্ছে কম আর কি হচ্ছে কম, তাই তাহলে কি হবে? তাই 1620 লিটার তেল রাখা যেত না। তাহলে কি হবে? এত লিটার তেল রাখা যাবে না।